একজনের সঙ্গে একটু ছোট্ট করে জানতে চাই, আপনি তো চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন। সম্প্রতি সময়ে করোনা এবং ডেঙ্গু বেড়েই চলেছে। আসলে এ থেকে সাধারণ মানুষ কিভাবে পরিত্রাণ পাবে বলে আপনি মনে করেন? আসলে এই মাসের শুরু থেকে আমাদের স্বাস্থ্যসেবার সাথে যারা জড়িত তাদের জন্য শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া এবং নতুন করে ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়া। তবে দেশ টিভির মাধ্যমে আমরা পুরো ময়মনসিংহবাসীকে আশ্বস্ত করতে চাই যে আপনাদের সেবার জন্য আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সকল চিকিৎসকরা দিনরাত 24 ঘন্টা প্রস্তুত আছে। তবে আপনারা একটু সচেতন থাকবেন। আগেরবার প্যান্ডেমিক সময় আপনারা যেভাবে সাবধানতার মাধ্যমে প্যান্ডেমিক করোনাকে মোকাবেলা করেছিলেন, এবারও একইভাবে নিরাপদ অবস্থা বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ইউজ করুন। পাশাপাশি আমরা তো অবশ্যই জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। এটা আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই। আপনারা একবার আক্রান্ত হয়ে গেলে কিন্তু আমাদের হাতে অনেক সময় সুযোগ থাকে না। সো স্পেশালি যারা বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজে আক্রান্ত আছেন, যেমন ডায়াবেটিস মেলাইটাস, হাইপার টেনশন, তারপর আমাদের যাদের স্ট্রোকের হিস্ট্রি আছে, তারা একটু বিশেষ করে সাবধান থাকবেন যাতে করে আপনাদের কোনোভাবে আক্রান্তর সুযোগটা কমে যায়। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের ইমিউনিটি বিল্ড আপ করতে হবে। এর জন্য যথাসময় পুষ্টিকর খাবার খেতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে, যাতে শরীরচর্চার মাধ্যমে হলেও আপনাদের ফার্স্ট লাইন যে ডিফেন্স অর্থাৎ নিজের ইমিউনিটি, সেটার মাধ্যমে হলো যাতে আপনি এই রোগগুলো থেকে একটু আক্রান্ত থেকে বিরত থাকতে পারেন। আর এখন কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক বাড়ছে এবং আগামী 1 মাস এরকম বৃষ্টিপাত হয়তো অব্যাহত থাকবে। সো বৃষ্টিপাতের পরবর্তী সময় যাতে আপনার বাসার আশেপাশে আপনার নিরাপত্তার স্বার্থেই আপনারা সেই পানিগুলোকে পরিষ্কার করে ফেলবেন, যাতে সেখানে মশা জমতে না পারে, ডেঙ্গু যাতে সংক্রমণ ঘটাতে না পারে। সো অবশ্যই আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই, সাবধান থাকুন, সচেতন থাকুন, করোনা এবং ডেঙ্গু থেকে বেঁচে থাকুন। তিনি কিন্তু